সেদিন আমরা গিয়েছিলাম চট্টগ্রাম পতেঙ্গার শেষ প্রান্তে অর্থাৎ আনোয়ারা প্রান্তে। আমরা শুনেছি ওইখানকার হাতে বানানোর আচার নাকি বেশ প্রসিদ্ধ। নদীর পাশে শুধুমাত্র 2টা দোকান আছে, ওইখানে নাকি হরেক রকমের আচার পাওয়া যায়। তো এমনিতে আমার আচার পছন্দ, তো আমার একটা ফ্রেন্ড থেকে শুনছিলাম ওইখানে 2টা দোকান আছে, সেজন্য আমরা যাচ্ছি। আর যাওয়ার পর আচারগুলা খেয়ে দেখবো সত্যি আচারগুলা ভালো নাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা আমার মতো আচার পছন্দ করেন তারা এই লোকেশনে কিভাবে আসবেন, সাথে চট্টগ্রাম পতেঙ্গার আশেপাশে কয়েকটি সুন্দর জায়গা এরিয়া ঘুরে দেখাবো। তো আমরা দেওয়ানহাট থেকে রওনা দিলাম, আর ওই দিনটা ছিল শুক্রবার, বিকাল 3টার দিকে জ্যাম একটু কম ছিল, যার কারণে যাইতে বেশি সময় লাগে না। আর আমরা শুধু আচার খাওয়ার উদ্দেশ্যে যাইতেছি না, আমাদের আরো উদ্দেশ্য হচ্ছে আনোয়ারা প্রান্তটা ঘুরে দেখা, নদীর ওই পাশে। ওইদিকে কখনো যাওয়া হয় না, জীবনের 1st টাইম যাইতেছি, তাই ওইদিকে যতটুকু পারি সন্ধ্যা রাত পর্যন্ত ঘুরে দেখব। তো এরই মধ্যে কথা বলতে বলতে চলে আসলাম পতেঙ্গা সিবিসি অর্থাৎ কর্ণফুলী টানেলের পাশে। এখান থেকে আমরা অটো নিয়ে যাব হচ্ছে 15 নম্বর ঝিরিঘাটে, জনপ্রতি 10 টাকা করে নেই। অটোটা আমাদের নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে যে রাস্তাটা আছে অর্থাৎ সাগরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা ধরে আমাদের 15 নম্বর ঝিরিঘাটের আগে বাটারফ্লাই পার্কের সামনে নামাই দিয়ে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম 15 নম্বর ঝিরিঘাটে। প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলে ঝিরিঘাটে পৌঁছে যায়। তো 15 নম্বর নৌকাটা আসার পর এখানে দেখলাম ছোট্ট একটা বাজার আছে, আর বাজারের মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্রিজ গেছে। ব্রিজটা মূলত বাজার থেকে শুরু হয়ে নৌঘাট পর্যন্ত বিস্তৃত লম্বা। মূলত এই ঘাটটা হচ্ছে পতেঙ্গা সিবিসি আর আনোয়ারা প্রান্তের যোগাযোগের মাধ্যম। জনপ্রতি 20 টাকার বিনিময়ে নৌকার মাধ্যমে আপনি ওই পারে পার হতে পারবেন। তো আমরা দেরি না করে যাত্রীবাহী নৌকাতে উঠে পড়লাম। এই নদীটা মূলত পার হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে যদি পানির স্রোত বেশি না থাকে, আর যদি জোয়ার বা পানির স্রোত থাকে তখন আরও বেশি সময় লাগে। তো নদীর এপারে পার হয়ে অর্থাৎ আনোয়ারা প্রান্তে এসে দেখতেছি এখানে মাছ ধরার মহোৎসব চলতেছে, সবাই মিলে দেখতেছি জাল দিয়ে মাছ ধরতেছে। এরপর দূর থেকে দেখতে পেলাম এই কাশফুল বনটা। তো এ বনে কিভাবে আসলাম সেই ডিটেলস অন্য ভিডিওতে দিব, ওটা আপনারা অবশ্যই দেখবেন। এরপর আমরা চলে আসি আচার দোকানগুলোতে। মূলত আচারের দোকানগুলো নদীর পাশে অবস্থিত, ঘাট থেকে উঠে এগুলার দেখা মেলে। তো আমরা মোটামুটি সব আইটেমের আচার থেকে একটু একটু করে টেস্ট করে দেখছিলাম। আসলে খাইতে অন্যরকম সবগুলো আচারে, তারা সম্পূর্ণ নিজস্ব হাতে বানায় এগুলা। তো আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমসত্তা আর তেঁতুলের আচারটা। মোটামুটি সবাই দেখছিলাম কাস্টমারের ভিড়, সবাই কিনতেছে আচার। তো আমরা কিছু পরিমাণ আচার খাইলাম আর কিছু বাসার জন্য নিলাম। এরপর চলে আসি এই জাহাজের জেটিটাতে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার বাড়ির উদ্দেশ্যে ব্যাক করি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।